পাহাড়ের ঠান্ডা মৌসুমে গরম কাপড় কিভাবে তৈরি হয় আজ আমি আপনাদের সেটাই দেখাবো। প্রথমে আমাদের ঘরের পোষা হাঁসের পুরনো মখমলের মতো নরম পালকগুলো খুব আদর আর সাবধানে কোনো রকম কষ্ট না দিয়ে তুলে নেওয়া হয়। সেই পালকগুলো কাপড়ের ঝোলায় ভরে গরম পানিতে ফুটিয়ে নেওয়া হয়, যাতে ময়লা, ধুলা আর জীবাণু সব ধুয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর পালকগুলো সূর্যের আলোয় শুকাতে দেওয়া হয়, যাতে এগুলো আরও হালকা, ফুলে ওঠা আর পরিষ্কার হয়ে যায়। এদিকে আমরা মাঠ থেকে তুলে নরম তুলো সংগ্রহ করি। পাহাড়ের মানুষ বিশ্বাস করে এই তুলো দিয়ে বোনা কাপড় শরীরে উষ্ণতা ধরে রাখে আর ঠান্ডা থেকে রক্ষা করে। যেহেতু তুলোটা একদম নতুন তোলা থাকে, তাই তার ভিতরে লুকিয়ে থাকা ছোট তুলো বীজগুলো সাবধানে আলাদা করে নেওয়া হয়। তারপর সেই তুলোটা মোচড় দিয়ে চরকার সাহায্যে মজবুত আর সূক্ষ্ম সুতোয় পরিণত করা হয়। এই সুতো দিয়েই তৈরি হয় নরম, টেকসই আর গরম কাপড়। এরপর সেই ধাঙাগুলো তাতে ফিট করে নিখুঁতভাবে বোনা হয় এক টুকরো সুন্দর উষ্ণ কাপড়ে। পাহাড়ে এমন পোশাকই শতাব্দী ধরে ঠান্ডার প্রতিরোধে তৈরি করা হয়। কাপড়ের সেই টুকরোটি শরীরের মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়। তারপর হাঁসের শুকনো নরম পালকগুলো ভরে সাবধানে সেলাই করা হয়, যাতে পোশাকটা শুধু গরমই নয়, হালকা আর স্বাচ্ছন্দ্যময় হয়। এবং দেখো, তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ের হাতে গড়া উষ্ণ পোশাক, যা কনকনে ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখে, আবার একই সঙ্গে দেয় ঐতিহ্য আর শান্তির ছোঁয়া। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো।